So good evening dear students, my name is Joy Das. आज हमारे टॉपिक होच्छे एरिया, पेरिमिटार एंड ভলিউম বা কালি, পরিসীমা এবং ঘনফল। এই যে ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এই ম্যাথে বোঝার জন্য অনেক কিছু আছে। তো ফার্স্ট আমরা আজকে এই এরিয়া, পেরিমিটার এন্ড ভলিউম মানে কি বা কালি, পরিসীমা এবং ঘনফল মানে কি ফার্স্ট এটা বুঝবো। তারপর এই ম্যাথ রিলেটেড যেগুলো ফর্মুলা আছে বা সূত্র আছে এগুলো আমরা ভালো করে ডিসকাস করব, ঠিক আছে? তো চলো ফার্স্ট বুঝে নিই এরিয়া বা কালি মানে কি। দেখো, এরিয়া ইজ দ্য মেজার অফ এ ক্লোজড ফিগার সাইজ অন এ সারফেস। এরিয়া হলো যে কোনো একটা ক্লোজড ফিগারের সারফেসটা হলো সারফেসের মেজারমেন্ট। একটা ক্লোজড ফিগারের সারফেসের মেজারমেন্টকে কি বলি আমরা? এরিয়া। বেঙ্গলি মিডিয়াম কালি হলো একটি বদ্ধ চিত্রের পৃষ্ঠের পরিমাপ। একটি বদ্ধ চিত্রের পৃষ্ঠের পরিমাপকে আমরা কি বলি? কালি। এখন ক্লোজড ফিগার বা বদ্ধ চিত্র মানে কি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। ক্লোজড ফিগার বা বদ্ধ চিত্র মানে কি? মনে করো আমি একটা এখানে পিকচার রাখলাম, ঠিক আছে? এই পিকচারটা বন্ধ, তো এটা কোনো দিক খোলা আছে নাকি? তো এটাকে বলবো আমরা কি? ক্লোজড ফিগার বা বদ্ধ চিত্র। এখন এরিয়া মানে কি? এই ফিগারের এরিয়া বলতে আমরা কি বুঝবো? এরিয়া বা কালি। এই ফিগারের এই যে ভিতরের যে পোর্শনটা আছে, এই যে ভিতরের যে স্পেস যেগুলো আছে, এই ভিতরের স্পেসের পরিমাপকে আমরা এরিয়া বা কালি বলি। ক্লিয়ার হয়েছে? এরিয়া বা কালি হলো যে কোনো ক্লোজড ফিগারের এই যে ভিতরের পোর্শনের মেজারমেন্ট বা পরিমাপ, ঠিক আছে? তো ফার্স্ট তোমরা এটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার বুঝে নিই পরিসীমা বা পেরিমিটার মানে কি। দেখো, পেরিমিটার বা পরিসীমা মানে কি? পেরিমিটার ইজ দ্য মেজার অফ দ্য বাউন্ডারি অফ এ ক্লোজড ফিগার। একটা ক্লোজ ফিগারের বাউন্ডারির মেজারমেন্টকে আমরা কি বলবো? পেরিমিটার। বেঙ্গলি মিডিয়াম পরিসীমা হলো একটি বদ্ধ চিত্রের চারিদিকের পরিমাপ। যে কোনো একটি বদ্ধ চিত্রের চারটি দিকের পরিমাপকে আমরা কি বলবো? পরিসীমা। এটা তো আমি তোমাদের একটা ফিগার একে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এখন আমি একটা ক্লোজড ফিগার রাখলাম সেই আগেরটার মতো। তো এরিয়া বলতে আমরা কি বুঝেছিলাম? এই যে ভিতরের পোর্শনের পরিমাপকে আমরা কি বলি? এরিয়া। আর পেরিমিটার বা পরিসীমা মানে কি? এই যে চারটা সাইড আছে, ওই চারটা সাইডের মেজারমেন্টকে আমরা কি বলবো? পেরিমিটার বা পরিসীমা, ঠিক আছে? তো কপি করে নাও তোমরা এটা। তো চলো এবার বুঝে নিই ঘনফল বা ভলিউম মানে কি। দেখো, ভলিউম বা ঘনফল মানে কি? ভলিউম ইজ দ্য স্পেস অকুপাইড বাই থ্রি ডাইমেনশনাল ফিগার। একটা থ্রি ডাইমেনশনাল ফিগারের যেটা স্পেস অকুপাই করে সেটাকে আমরা বলি ভলিউম। বেঙ্গলি মিডিয়াম ঘনফল কি? ঘনফল হলো একটি ত্রিমাত্রিক চিত্রের দ্বারা অধিকৃত জায়গার পরিমাপ। এখন থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক মানে কি আমি তোমাদের আরেকটা ফিগার একে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। ত্রিমাত্রিক মানে কি? একটু ক্লিয়ার হচ্ছে না ভালো করে? এইরকম ফিগারকে আমরা বলি ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল, কারণ এরকম ফিগারের লেন্থ, ব্রেথ, হাইট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি দেওয়া থাকে, ঠিক আছে? ইনফ্যাক্ট মনে করো তোমরা যেটা বুক ইউজ করো, এই নবোদয়ের এই বুক যেটা আছে, সবটি বুক কিন্তু থ্রি ডাইমেনশনাল ফিগার, কারণ এই বুকগুলোর মধ্যে লেন্থ, ব্রেথ, হাইট বা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছু দেওয়া থাকে, ঠিক আছে? তো এরকম একটা ফিগারের থ্রি সাইডেড বা থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক ফিগারের এই যে স্পেস যেটা অকুপাই করে ওই ফিগারটা, ওই স্পেসকে আমরা বলবো ভলিউম বা ঘনফল। বা এরকম ত্রিমাত্রিক
কোনো চিত্র যেটার ভিতরের পোর্শনে যতটুকু পরিমাপ আছে সেটাকে আমরা বলবো কি ওর ঘনফল। তো স্টুডেন্টস কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। এখন এরিয়া, পেরিমিটার আর ভলিউমের আমরা কিছু ফর্মুলাগুলো দেখে নেই। আমরা ফিগার ওয়াইজ কিন্তু ফর্মুলাগুলো বুঝবো, ঠিক আছে? তো সব ফর্মুলা রিলেটেড টু এরিয়া, পেরিমিটার অ্যান্ড ভলিউম বা কালি, পরিসীমা এবং ঘনফল সম্পর্কিত কিছু সূত্র। তো আমরা ফিগার ওয়াইজ এগুলো পড়বো, কিন্তু প্রত্যেকটা ফিগারের কিন্তু ফর্মুলা ডিফারেন্ট। তো ফার্স্ট ফিগার কি আমাদের রেক্টেঙ্গল বা আয়তক্ষেত্র। রেক্টেঙ্গল বা আয়তক্ষেত্র দেখতে কিরকম? এই দেখো পিকচার, রেক্টেঙ্গল বা আয়তক্ষেত্র যার অপোজিট দিকগুলা সমান থাকে। ফোর সাইডেড ফিগার যার 4টি বাহু আছে কিন্তু তার অপোজিট যেগুলা সাইড আছে এগুলা সমান থাকে। যেমন ভালো করে বুঝো, এই সাইড আর এই সাইড কি থাকবে? সমান। এই সাইড আর এই সাইড কি থাকবে? সমান। এই ধরনের ফিগারকে আমরা কি বলবো? রেক্টেঙ্গল বা আয়তক্ষেত্র। তো রেক্টেঙ্গল বা আয়তক্ষেত্র যদি আমরা এরিয়া বের করি, এরিয়া মানে কি? এরিয়া বা কালি মানে কি? ওর ভিতরের যে পোর্শন যেটা আছে ওই পোর্শনের পরিমাপ যদি বের করি তখন ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হলো এরিয়া অফ রেক্টেঙ্গল ইকুয়াল লেন্থ ইনটু ব্রেথ। আয়তক্ষেত্রের কালি সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এখন লেন্থ বা ব্রেথ মানে কি? লেন্থ মানে কি? যে কোনো একটা জিনিসের লেন্থ বলতে আমরা কি বুঝি? কতটুক লম্বা সেটা, ঠিক আছে? কতটুকু লম্বা সেটা, এটাকে বলবো আমরা কি? লেন্থ। যেমন এই যে পেন আছে, এই পেনটা কতটুকু লম্বা সেটাই হবে পেনের লেন্থ, ঠিক আছে? লেন্থ বা দৈর্ঘ্য। ব্রেথ বা প্রস্থ বলতে কি বুঝি? পেনটা কতটুকু চওড়া আছে সেটাকেই বলবো আমরা ওর ব্রেথ বা প্রস্থ। তো সেম রেক্টেঙ্গুলার যখন আমরা এরিয়া বের করবো তখন ওর লেন্থ আর ব্রেথের মাল্টিপ্লিকেশনটাই হবে ওর এরিয়া। বা আয়তক্ষেত্রে যখন আমরা কালি বের করবো তখন সূত্র কি হবে? দৈর্ঘ্য পূরণ প্রস্থ, ঠিক আছে? এটা তো হলো এরিয়া অফ রেক্টেঙ্গুল। এখন বুঝো পেরিমিটার রেক্টেঙ্গুল কি। ফার্স্ট বুঝে নাও রেক্টেঙ্গুলার পেরিমিটার মানে কি? রেক্টেঙ্গুলের এই যে 4টা বাউন্ডারি আছে, এই 4টা বাউন্ডারির মেজারমেন্ট বা পরিমাপকে আমরা বলবো ওর পেরিমিটার। তো পেরিমিটার অফ রেক্টেঙ্গুল বা আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি হবে? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, বা 2 পূরণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হলো পেরিমিটার অফ রেক্টেঙ্গুল বা আয়তের পরিসীমা। এখন চলে আসো ভলিউম অফ রেক্টেঙ্গল বা আয়তক্ষেত্রের ঘনফলটা কি হবে? ভলিউম অফ রেক্টেঙ্গুলের ফর্মুলা হবে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, বা আয়তক্ষেত্রের ঘনফল হবে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো এটা হলো রেক্টেঙ্গুলার বা আয়তক্ষেত্রের ফর্মুলা। এখন নেক্সট ফিগারে চলে যাই আমরা। নেক্সট ফিগারটা কি আমাদের? স্কোয়ার বা বর্গক্ষেত্র। স্কোয়ার বা বর্গক্ষেত্র দেখতে কিরকম? ভালো করে দেখো। স্কোয়ার বা বর্গক্ষেত্রের কিন্তু সবটি সাইড সমান থাকবে। আগে যেমন রেক্টেঙ্গুলার অপোজিট সাইড সমান ছিল, স্কোয়ার বা বর্গের সবটি সাইড সমান থাকবে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা দেখে নিই এরিয়া অফ স্কোয়ার বা বর্গের কালি সূত্র কি? এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা সাইড ইন্টু সাইড। যেহেতু এই ফিগারের সবটি সাইড সমান, তো কোনোটা সাইডকে আমরা লেন্থ আর ব্রেথ এরকম বলতে পারবো না, কারণ লেন্থ যত হবে ব্রেথও সেম হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা প্রত্যেকটাকে সাইড বা বাহু বলবো, কারণ সবটি বাহু সমান। তো একটা বাহু যদি 5 হয় আরেকটা বাহু কত হবে? 5, ঠিক আছে? তো এরিয়া অফ স্কোয়ার বা বর্গের কালি ফর্মুলা কি? সাইড ইন্টু সাইড বা বাহু পূরণ বাহু। এখন চলে আসি পেরিমিটার অফ স্কোয়ার বা বর্গের পরিসীমা সূত্র কি? পেরিমিটার অফ স্কোয়ারের ফর্মুলা হবে 4 ইন্টু সাইড। মানে কি? দেখো সাইড কয়টা আছে? 4টা সাইড আছে। তো আর একটা সাইড বা একটা বাহুর যেটা মেজারমেন্ট দেওয়া থাকবে ওইটা মাল্টিপ্লাই করলে আমরা পেরিমিটার অফ স্কোয়ার বা বর্গের পরিসীমা পেয়ে যাব, ঠিক আছে? তো ফর্মুলা কি হবে? 4 ইন্টু সাইড বা 4 ইন্টু বাহু। ক্লিয়ার হয়েছে? এখন দেখো ভলিউম অফ এ স্কোয়ার বা বর্গের ঘনফলের ফর্মুলা কি হবে? ভলিউম অফ এ স্কোয়ারের ফর্মুলা হবে সাইড ইন্টু সাইড ইন্টু সাইড। মানে কি? সাইডকে আমরা 3 বার মাল্টিপ্লাই করব, বা বাহু পূরণ বাহু পূরণ বাহু। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট ফিগারে চলে যাই। নেক্সট ফিগারটা কি ভালো করে বুঝো।
এটার নাম কি? এটার নাম হলো প্যারালেলোগ্রাম। ভালো করে বুঝবে কিন্তু, কি নাম এটার? প্যারালেলোগ্রাম, বা বেঙ্গলিতে বলে কি সামান্তরিক। প্যারালেলোগ্রাম বা সামান্তরিক কিরকম দেখতে একবার দেখে নাও ভালো করে। এটা রেক্টেঙ্গেল বা আয়তাকারের মতো সেমই দেখতে, বাট এটা একটু তেরা থাকবে, ঠিক আছে? এটাকেই বলি আমরা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। তো ফার্স্ট আমরা সামান্তরিক বা প্যারালেলোগ্রামের ফর্মুলাগুলো দেখে নিই। এরিয়া কি হবে? এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের কালি। এখানে ফর্মুলা কি আছে? বেজ ইনটু হাইট, ভূমি পূরণ উচ্চতা। এখন বেজ বা হাইট মানে কি ভালো করে বুঝে নাও। বেস বা হাইট মানে কি ভালো করে বুঝো। বেসটা কি? ওই যে প্যারালেলোগ্রামে এই নিচের পোরশনটাকে আমরা কি বলবো? বেস, ঠিক আছে? নিচের পোরশনটাকে কি বলবো? বেস। আর হাইটটা কি হবে জানো? হাইটটা হবে ওই পোরশন থেকে ওই যে টানটা থাকবে ওইটাকে বলবো কি আমরা? হাইট। এটা নয় কিন্তু, এইটা এই সাইডটা নয় কিন্তু, হাইটটা আলাদা থাকে। এই পোরশন থেকে এতটুকু অবধি কি থাকবে? হাইট। তো এই জন্য এরিয়া অফ প্যারালেলোগ্রামের ফর্মুলা কি? বেজ ইনটু হাইট, বা বেঙ্গলি মিডিয়াম নিচের পোরশনটাকে আমরা কি বলবো? ভূমি, আর এই পোরশনটাকে কি বলবো আমরা? উচ্চতা। তো ফর্মুলা কি হবে? এরিয়া অফ প্যারালেলোগ্রামের বেজ ইনটু হাইট বা সামান্তরিকের কালির সূত্র কি হবে? ভূমি পূরণ উচ্চতা, ঠিক আছে? তাহলে নেক্সট ফর্মুলাটা দেখে নিই এখন। পেরিমিটার অফ এ প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের পরিসীমা সূত্র কি? সামান্তরিকের পরিসীমা সূত্র হলো 2 ইন্টু বেস প্লাস হাইট, বা 2 পূরণ ভূমি যোগ উচ্চতা। বেস বা ভূমি তো তোমাদের আমি আগেই বুঝিয়ে দিয়েছি। ওই বেস বা ভূমির সাথে যদি আমরা হাইট বা উচ্চতা প্লাস করে 2 মাল্টিপ্লাই করি তখনই বেরিয়ে যাবে প্যারালেলোগ্রামের পেরিমিটার বা সামান্তরিকের পরিসীমা, ঠিক আছে? এখন নেক্সটটা চলে যায় কি? ভলিউম অফ এ প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের ঘনফল। একটা জিনিস ভালো করে বুঝবে, পেরিমিটার এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম আর ভলিউম অফ এ প্যারালেলোগ্রাম কিন্তু সেম। ওদের ফর্মুলা এক ধরনের সেমই হবে কিন্তু, ঠিক আছে? যেমন ভলিউম অফ প্যারালেলোগ্রামের ফর্মুলা কি? এরিয়া অফ দ্য বেজ ইনটু হাইট, আর এরিয়া অফ প্যারালেলোগ্রাম কি ছিল? বেজ ইনটু হাইট, সেমই কিন্তু ওটা ফর্মুলা, ঠিক আছে? তো বা সামান্তরিকের ঘনফলের সূত্র কি হবে? ভূমির কালি পূরণ উচ্চতা। তো কপি করে নাও তোমরা। তো ডিয়ার স্টুডেন্টস, এটাই হলো আমাদের আজকের ফর্মুলা, বা এইগুলো জিনিস আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। নেক্সট দিন আমি এই ফর্মুলা দিয়ে তোমাদের ম্যাথসগুলো বুঝিয়ে দেবো। নেক্সট দিনে যে ম্যাথসগুলো আসবে এই ম্যাথসগুলো কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করে সলভ করবো, ঠিক আছে? তো অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। গুড নাইট এভরিওয়ান।